হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম অল। আজকের এই ভিডিওতে আমরা জেএলপিটির বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে, জেএলপিটি কী জিনিস? প্রত্যেকটা ভাষার দক্ষতা পরিমাপ করার জন্য তার নির্দিষ্ট কিছু একটা পরীক্ষা বা সার্টিফিকেশনের বিষয় থাকে। সেই রকমই জাপানিজ ভাষাটার দক্ষতা বোঝার জন্য জেএলপিটি বলে একটা পরীক্ষা হয়, যার ফুল ফর্ম বা পুরো কথা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এটা জাপানের একটি সংস্থা জাপান ফাউন্ডেশন থেকে গোটা পৃথিবী জুড়ে কন্ডাক্ট করানো হয়। এই পরীক্ষাটা বছরে দুবার, ডিসেম্বর এবং জুলাই মাসে দুবার হয়ে থাকে। এই পরীক্ষাটিতে মোট 5টি লেভেল থাকে, N5 থেকে N1। N5টা হচ্ছে সবথেকে বেসিক লেভেল এবং N1 হচ্ছে সবথেকে টপমোস্ট লেভেল। তো তোমরা তোমাদের নিজস্ব দক্ষতা অনুযায়ী যে কোনো লেভেল সিলেক্ট করে সেই লেভেলের পরীক্ষায় বসতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে এই জেএলপিটির পরীক্ষা তোমার কাছাকাছি কোথায় হচ্ছে সেটা কি করে জানতে পারবে? তোমরা গুগলে গিয়ে জেএলপিটি সম্পর্কে সার্চ করবে, তোমার নিজস্ব দেশ ওয়াইজ তোমরা সেখানে পেয়ে যাবে তোমার আশেপাশের কোন সেন্টারে জেএলপিটি পরীক্ষা দেওয়া যায়। এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে আগে থেকে প্রিপারেশান নিতে হবে এবং সেই পরীক্ষাটা তুমি সেই সেন্টারে গিয়ে দিয়ে আসতে পারবে। বছরে দুবার হবে, একবার ডিসেম্বরের ফার্স্ট উইক, একবার হবে তোমার জুলাইয়ের ফার্স্ট উইক। যেহেতু এই সার্টিফিকেটটা তুমি জাপান থেকে পাবে, তো এই সার্টিফিকেটটাই হচ্ছে তোমার মাপকাঠি যে তুমি জাপানিজ ভাষাটা সত্যিই জানো কি জানো না। এই সার্টিফিকেটটা ইউজ করেই তুমি জাপান যাওয়ার ক্ষেত্রে, ফার্দার স্টাডির ক্ষেত্রে বা তুমি কোনো জাপানিজ কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে এই সার্টিফিকেটটাই তোমার কাজে লাগবে। এরপরে চলো জেনে নেওয়া যাক যে পরীক্ষাগুলো পাস করার জন্য কীরকম ক্রাইটেরিয়া আছে। যেমন ধরো বেসিক লেভেল N5-এর কথাই যদি আমরা বলি, N5 লেভেলের মোট 180-র মধ্যে পরীক্ষা হয়, তার মধ্যে 80 নাম্বার পেলেই তুমি পাস করে যাবে। এবার তুমি যদি এই পরীক্ষাটায় পাস করে যাও, 80-র বেশি নাম্বার যদি আনতে পারো, তাহলে তোমার সার্টিফিকেশান পাবে। সেই সার্টিফিকেশানটাই তোমার প্রমাণপত্র যে তুমি জাপানি ভাষাটা জানো এবং এই পরীক্ষাটা পাস করে তুমি ওই সার্টিফিকেটটা অর্জন করেছো। 80-র কম যদি তোমার নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি এই সার্টিফিকেশানটা পাবে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জেএলপিটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।